নমস্কার, আমি ডক্টর ডিএম মাঝি অর্পে সুব্রত মাঝি, বিএইচএম স্ক্যাল, জেনারেল ফিজিশিয়ান, হোমিওপ্যাথি বিশেষজ্ঞ। আমি এখন বর্তমানে পাঁচ জায়গায় চেম্বার করি। সপ্তাহে দুদিন, সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত নিউ সার্ভিসটা স্বর্ণায়িত হোমিও আরোগ্য সেবা নিকেতন, সোমবার মঙ্গলবার। আর মা হোমিও আরোগ্য সেবা নিকেতন সপ্তাহে দুদিন, সাড়ে 4টা থেকে 6:30 পর্যন্ত। বুধ বৃহস্পতি। তো এইভাবে করে আমি 5টা চেম্বার মেনটেন করছি। তো আজ ভিডিও করলাম এই কারণে, হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি, ন্যাচারোপ্যাথি, আয়ুর্বেদিক চারটে মেথডে সম্পূর্ণ পরিপূরক ও সম্পূর্ণ মেথড হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন। অনেকেই গুলিয়ে ফেলেন যে ন্যাচারোপ্যাথি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক প্রায় একই পর্যায়ে। তো আমি সে সমস্ত পেশেন্টের উদ্দেশ্যে বা শুভাকাঙ্ক্ষী বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি, ন্যাচারোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ গাছগাছরা থেকে ঠিকই, গাছগাছরা থেকে মেডিসিন তৈরি হচ্ছে, ঠিকই কথা, বাট এর মেথড কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মেথডে আছে সুগার অফ মিল্ক, গ্লুকোজ আর পোটেন্সি, আর আছে মাদার। ন্যাচারোপ্যাথি, আয়ুর্বেদিক ক্ষেত্রে দেখবেন এই মেথডগুলো লক্ষ্য করা যায় না। আর অ্যালোপ্যাথি তো সম্পূর্ণ আলাদা, কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট, যা মানুষকে খুব অতি সহজেই রোগ ব্যাধি থেকে নিরাময় করতে পারে, খুব অতি সহজেই। তাই অ্যালোপ্যাথি, ওখানে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট আছে। আর হোমিওপ্যাথিক মেডিসিন ধীরে ধীরে, সম্পূর্ণ ধীরে ধীরে, টোটালটাই কেস হিস্ট্রি নিয়ে, সায়েন্স সিমটম নিয়ে, তবেই সে পেশেন্টকে মেডিসিন অ্যাপ্লাই করা যায়। তাই এখানে বলা হচ্ছে বারবার, ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট। অ্যালোপ্যাথি প্রযোজ্য, আর ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ হোমিওপ্যাথি প্রযোজ্য।
রোগী যদি বলে আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু হোমিওপ্যাথি সেই পেটের যন্ত্রণার জন্য কোনো ওষুধ ডায়াগনোস করা হয় না। সেই পেশেন্টটার টোটালটা সায়েন্স সিমটম নিয়ে, কেস হিস্ট্রি নিয়ে, তবে সেই পেটের যন্ত্রণাটা সোর্স অফ যে পেনকিলার, যে পেনটা হচ্ছে সোর্স অফ পেন, সেই পেনটা কোথা থেকে হচ্ছে সেই পেশেন্টের উপর ডায়াগনোস করেই তবেই তাকে মেডিসিনটা অ্যাপ্লাই করা হয়, অথবা অ্যাপ্লাই করা যায় না। অ্যালোপ্যাথি তো সহজ, যে কেউ চিকিৎসা করতে পারবে। তাই গ্রাম বাংলায় আনাচে কানাচে প্রচুর পরিমাণে কক ডাক্তার, হাতুড়ে ডাক্তার যেটাকে বলা হয়, গ্রামীণ চিকিৎসক যেটাকে বলা হয়, জন্মেছে। যে কোনো একটা এমবিবিএস ডক্টরের কাছে 3 মাস 6 মাস 1 বছর থাকলেই তার প্রাথমিক চিকিৎসাটা কীভাবে হয় এই মেথডটা জেনে নিই গ্রাম বাংলায় কিছু কিছু কক হাতুড়ে ডাক্তার চেয়ার টেবিল নিয়ে বসে পড়ছে এবার চেম্বার করে ফেলছে। কিন্তু আমাদের হোমিওপ্যাথি ক্ষেত্রে সেটা নয়। হোমিওপ্যাথি ক্ষেত্রে প্রচুর স্টাডি করতে হয়, দীর্ঘ 6 বছর পড়তে হয়। আমি মহেশ ভার্চুয়ালের ছাত্র, আমি গর্বের সঙ্গে বলি প্রচুর স্টাডি করতে হয়। স্টাডি করেই তবেই তার সায়েন্স সিমটম দিয়েই দেখেই তবে তার মেডিসিন সিলেক্ট করতে হয়। হোমিওপ্যাথি অসংখ্য ওষুধের ম্যাথমেটিকা আছে, তারা সেই সমস্ত বই পড়েও তাহলে চেয়ার টেবিল নিয়ে আনাচে কানাচে এরকম গ্রামীণ চিকিৎসক হাতুড়ে ডাক্তার মতো মানুষ বসে পড়তো ডাক্তারি প্র্যাকটিস করতে। না বন্ধু না, সিনাবেনার্জি ম্যাথমেটিকা পড়ে তারপর হচ্ছে হোমিওপ্যাথি জগতে মোটা মোটা বই পড়ে, বই ফলো করে হোমিওপ্যাথির চিকিৎসা করা যায় না। হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় না। আর হোমিওপ্যাথির চিকিৎসা যে সে করতে পারে না। আর হোমিওপ্যাথির সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, এখানে ছেলে মেয়েও সংখ্যা খুব কম, অ্যাকাডেমিক মেরিট অনুযায়ী এখানে ঠিক যেমন জয়েন্ট পরীক্ষা বসে বিএ এমবিবিএস করতে হয়, ঠিক একইভাবে বিএইচএমএস করতে হয়। বিএইচএমএস ফুল নেম কি? ব্যাচেলার হোমিও মেডিসিন সায়েন্স, তাই বিএইচএমএস, ব্যাচেলার হোমিও মেডিসিন সায়েন্স। এর মধ্যে সায়েন্স আছে, সায়েন্সটিক ব্যাখ্যা আছে এর মধ্যে। কেউ যদি বলে যে ভুল, আমি বলবো যে বলে সে টোটালি ম্যাড। আমি মহেশ ভার্চুয়ালের ছাত্র, এখনো পর্যন্ত সমস্ত প্রফেসরদের সঙ্গে আমি এখনো ফোনে যোগাযোগ করি। সবটা পেরে উঠতে পারি না, দীর্ঘ 15 বছর প্র্যাকটিস হয়েও গেছে, দীর্ঘ 15 বছর আমার প্র্যাকটিস হয়ে গেছে। তার সত্ত্বেও আমাকে প্রফেসরের সঙ্গে এমন মেডিসিন, এমন পেকুলিয়ার ডিজিজ আছে, সেই মেডিসিন সিলেক্ট করতে ঘাম দরদরিয়ে যায়। তাই বলি বন্ধু, হোমিওপ্যাথি ইগনোর নেগলিসি করার জিনিস নয়। আমি আজ 90 দশকের কথা বলছি। দেখবেন তখন মানুষ হোমিওপ্যাথি ভালো ডাক্তার পেত না, বিএইচএমএস ডাক্তার। অ্যালোপ্যাথি ডাক্তার তো গ্রামগঞ্জে
যে কোনো এমবিবিএস ডক্টরের কাছে থেকে 6 মাস 3 মাস ফলো করি, চেয়ার টেবিল নিয়ে বসে গিয়েই প্র্যাকটিস করছে। সে বলতে পারবে না আই এম এ ডক্টর, তাকে বলতে হবে আমি একজন গ্রামীণ চিকিৎসক। ডক্টর বলতে পারবে না। ডক্টর পড়তে গেলে নামের আগে ডক্টর লিখতে হয়, তার জন্য 6 বছর কন্টিনিউ পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়, স্টাডি করতে হয়, তবেই বিএইচএমএস ডিগ্রিটা পাওয়া যায়। প্রচুর স্টাডি করতে হয়, প্রচুর সায়েন্স সিমটম নিতে হয়, প্রচুর কেস হিস্ট্রি নিতে হয়, তবেই হোমিওপ্যাথি মেডিসিন একটা মেডিসিন সিলেক্ট করা যায়। অনেকে তো ডুয়েল মেডিসিন ইউজ করে। আমি ডক্টর ডিএম মাঝি আর সুব্রত মাঝি বলছি, নিজের দায়িত্ব নিয়ে বলছি, আমি কিন্তু সিঙ্গেল মেডিসিন ইউজ করি। আমি কখনোই ডুয়েল মেডিসিন ইউজ করি না। আমি বরাবরই সিঙ্গেল মেডিসিন ফলো করে আসছি। আমার প্রফেসররা, আমার শিক্ষাগুরুরা বলেছেন যতটা পারবে সিঙ্গেল মেডিসিন অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এতে নলেজ বাড়ে, এতে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন হয়। আর ডুয়েল মেডিসিন যদি আমি ব্যবহারই করব, তাহলে অ্যালোপ্যাথির মতন তো ফর্মালিটিতে চলে গেলাম। অ্যালোপ্যাথি যেমন এই রোগটা না ধরতে বলে আর একটা রোগের জন্য ওষুধ দিয়ে দেয়, জ্বরের জন্য আর একটা গ্যাসের বটি দিয়ে দিল, অ্যালোপ্যাথিতে আরেকটা ওষুধ দিয়ে দিল, যদি এইটা না ভালো হয় এটাই ভালো হবে, এটা না ভালো হয় এটাই ভালো হবে, এরকম গাদা গাদা অ্যালোপ্যাথিতে ওষুধ দেয়। তারা জানেই যে সে রোগ ধরতে পারে না, তার জন্য এটার পরিবর্তে এইটা, এটার পরিবর্তে এইটা অ্যালোপ্যাথিতে। কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে বন্ধু এইটার পরিবর্তে ওইটা নয়। নেভার। সিঙ্গেল মেডিসিন জাস্ট টোটালটা নিট অ্যান্ড ক্লিন কেস হিস্ট্রি নিয়ে ডায়াগনোস করে তবেই তাকে সিঙ্গেল মেডিসিন অ্যাপ্লাই হবে, সেখানে নট ডুয়েল মেডিসিন। তবেই তো ডাক্তারের পরিচয়, তবেই তো সে ডাক্তার, সে যে 6 বছর পড়লো, পড়াশোনা করলো, কী অভিজ্ঞতা করলো, তবেই তো সে জানতে পারবে, সে পেশেন্টটার হালচাল বুঝতে পারবে, হাল হকিকত বুঝতে পারবে। ডুয়েল মেডিসিন অ্যাপ্লাই করা যায় না হোমিওপ্যাথি মেডিসিন। আমাদের প্রফেসররা এখনও আমাকে বলে মাঝিবাবু, আমাকে মাঝিবাবু বলেই সম্বর্ধনা করে, রেসপেক্ট করে। আমি যেমন প্রফেসরদের সম্মান দিয়ে কথা বলি, এইভাবে করে প্র্যাকটিস করে যাও, তোমার সাফল্য দুয়ারের কাছে, তোমার সাফল্য খুব শীঘ্রই দুয়ারের কাছে। তুমি এমন জায়গায় পৌঁছাবে ভাষায় কল্পনা করতে পারবো। আমার শিক্ষাগুরু প্রফেসর এই কথা বলেন। আমি বলি না স্যার, আমি নিমিত্ত মাত্র, আপনাদের আশীর্বাদে হাতটা যেন আমার মাথার উপরে থাকে, আমি যেন যে কোনো পেশেন্টকে নিয়ে ডায়াগনোস তো করবো, কেস হিস্ট্রি তো নেবই, কিন্তু আপনাদের আশীর্বাদের হাতটা যেন আমার মাথার উপরে থাকে, যেন আমি দেন আমি এটা পাচ্ছি না স্যার, আমাকে আমাকে বলে দিন, এই ফিডব্যাকটা যেন আমি পেতে পারি, এই আশায় কিন্তু আমি সবসময় আপনার অপেক্ষায় থাকব। তো বন্ধু, আমার এখনও আমার শিক্ষাগুরুর সঙ্গে, আমার প্রফেসরের সঙ্গে এখনও সুসম্পর্ক আছে। ফোনে রাত 9টার পর থেকে কন্টিনিউ কথা হয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে প্রত্যেকটা প্রফেসরের সঙ্গে আমার এখনও সুসম্পর্ক আছে, কথাবার্তা বলি, স্যার কী করলে কী হয়, আরও কী করে প্রোগ্রেস করা যায়, আরও কী করে প্রোগ্রেস করা জন্য আরও কি নতুন নতুন তথ্য বেরোচ্ছে আমাকে বলুন। আমি তীর্থাক্ষ কাকের মতন থাকি, আর কি সাথে কাছ থেকে নিতে পারা যায়, কি নেওয়া যায়, আমি কিন্তু এইভাবে অপেক্ষায় থাকি। আমি প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর লড়াই করেছি, আজ এই প্ল্যাটফর্ম পেয়েছি। আমার নামে পেছনে নিন্দুকেরা থাকবে, নিন্দুকেরা না থাকলে
আমি তো আগে বাড়তে পারবো না, এটা তো ঘটনা। নিন্দুকেরা নিন্দা করবে, আমি আমার কাজ করব, এটাই স্বাভাবিক। তো ভিডিও করার উদ্দেশ্যে এই কারণে আমি বলছি যে বর্তমানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, নেচারোপ্যাথি, আয়ুর্বেদিক যে কন্টেস্টভাবে চলছে, আয়ুর্বেদিক, নেচারোপ্যাথি, হোমিওপ্যাথি অনেকে একই ভাবে। আমি বলি না বন্ধু, হোমিওপ্যাথি আলাদা জিনিস, নেচারোপ্যাথি আলাদা জিনিস, আয়ুর্বেদিক আলাদা জিনিস, প্রত্যেকটা জিনিস আলাদা জিনিস, অ্যালোপ্যাথি আলাদা জিনিস। সব গুলিয়ে ফেললে হবে না, সব গুলিয়ে ফেললে হবে না বন্ধু। তাই আমার অল ফ্রেন্ডসদের কাছে আমার করজোরে প্রার্থনা, আপনারা কিন্তু ভুল করবেন না, গুলিয়ে ফেলবেন না। প্রচুর সায়েন্স সেন্টারের ব্যাপার আছে। হোমিওপ্যাথি বারবার একটা জায়গায় পরিষ্কারভাবে বলা আছে, ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, ট্রিট দ্য ডিজিজ নট দ্য পেশেন্ট, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এটা পরিষ্কার লেখা আছে। হোমিওপ্যাথি রোগকে চিকিৎসা করে না, পেশেন্টকে চিকিৎসা করে। আর অ্যালোপ্যাথি রোগকে চিকিৎসা করে, হোমিওপ্যাথিকে চিকিৎসা করে, পেশেন্টকে চিকিৎসা করে না। অ্যালোপ্যাথি রোগকে চিকিৎসা করে, পেশেন্টকে চিকিৎসা করে না। আর হোমিওপ্যাথি পেশেন্টকে চিকিৎসা করে, রোগকে চিকিৎসা করে না। এটা মাথায় রাখতে হবে। এই থিওরি, এই ফর্মুলা সামনে রেখেই এগিয়ে যেতে হবে। তো আমি 5 জায়গায়, খড়গপুর, 24পুর, উদয়নারায়ণপুর, পিয়ারাপুর, রহিমপুর, এই 5 জায়গায় আমি প্র্যাকটিস করছি। ফুড পিক আপে সারাদিনে ওই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি 10টা থেকে 15টা পেশেন্ট দেখি না, কখনো 5টা দেখি, আবার কখনো 10টা দেখি, কখনো 15টা দেখি, তো সর্বহাইস্ট 15টা। তো অল ফ্রেন্ডস, আমার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, আমার সব বয়োজ্যেষ্ঠ গুরুজন, মা বোন ভাইয়েরা যারা আছেন, আপনারা অ্যালোপ্যাথি দিকে যাবেন না। বারবার বলছি, অ্যালোপ্যাথি কেমিস্ট অ্যান্ড ডাগ পরিপূর্ণ, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। মানুষ মুড়িমুড়কির মতো প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক খেয়ে বিভিন্ন রোগকে আহ্বান করছে। পার্শ্ব প্রতিক্রিয়া আছে অ্যালোপ্যাথিতে, হোমিওপ্যাথিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধু, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি যদি প্রশ্ন করেন যে বিজ্ঞান নিউটন, স্যার আইজাক নিউটন বলেছেন যে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, ওটা অ্যালোপ্যাথি ক্ষেত্রে প্রযোজ্য, ওটা অ্যালোপ্যাথি ক্ষেত্রে প্রযোজ্য। কেমিস্ট অ্যান্ড ডাগ আছে বলে পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমাদের হোমিওপ্যাথিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমাদের হোমিওপ্যাথির যে অ্যালকোহলটা ব্যবহার করা হয়, সে অ্যালকোহলটা টোটালি পিওর, 99.9, বুঝতে পারছেন কি বলতে চাইছি? পিওর অ্যালকোহল, যে অ্যালকোহলটা ব্র্যান্ডেড কোম্পানি হ্যাপকো তিনি বজায় রেখেছেন এখনো পর্যন্ত। মুড়িমুড়কির মতো বিভিন্ন হোমিওপ্যাথি জগতেও এখনো বেরিয়েছেন কিছু কিছু অসাধু ব্যক্তি, অবলম্বন করে হোমিওপ্যাথিটাকে নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন রকম অ্যালকোহল ঢুকিয়ে দিয়ে, জল পাইল করে, পিউরিফাইড মানে পিওর জল পাইল করে দিয়ে, ডিস্টিল ওয়াটার ব্যবহার করে দিয়ে মেডিসিনটাকে নয়ছয় করে দিচ্ছেন। কিছু কিছু লোকাল মেডিসিন আছে, সেই মেডিসিন খেলে হোমিওপ্যাথিতে রোগ সারে না। হ্যাপকো ব্র্যান্ডেড কোম্পানি, যেখানে সিঙ্গেল মেডিসিন অ্যাপ্লাই করলে রোগ দিন সারবে,
সায়েন্স ইন্ডু কেস হিস্ট্রি নিয়ে, সেই সমস্ত ব্র্যান্ডেড কোম্পানি হ্যাপকো সেই মেডিসিন খেয়েই তবে মানুষ সুস্থ পাচ্ছে, রিলিফ পাচ্ছে। যাই হোক, আমি আর বেশি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না। আমি আমার অল ফ্রেন্ডসদের, অল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা চিন্তা ভাবনা করবেন। আমার কলকাতা শহরের বিভিন্ন বড় বড় টাউন শহরে, উন্নত শহরেও হোমিওপ্যাথির দিকে মানুষ এগিয়ে আসছে। হোমিওপ্যাথিতে বড় বড় রোগ সারানা, যে সমস্ত পেশেন্টগুলো ভিলেট ফেরত দেখে তো নিম্ন স্তরে পিজি মেডিকেল আরও সব হাড্ডাবাড্ডা যে সমস্ত নার্সিংহোম আছে সে তো ফেরত। সেই হোমিওপ্যাথিতে মানুষ ঠিক বিএইচএমএস ডক্টরের কাছে যখন সে পড়ে, তার সায়েন্স সেন্টার নিয়ে যখন কেস হিস্ট্রি নিয়ে যখন ডায়াগনোস করে ওষুধ দেয়, সে রোগ সারতে বাধ্য। দিস ইজ মাই কমিটমেন্ট, আমি দায়িত্ব সহকারে বলছি। নমস্কার, এইটুকু থাক। আবার পরে জন্য আমি ভিডিও করব নতুন নতুন তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।